সিঙাড়া বানানো এমন কোনো কঠিন কাজ নয়, কিন্তু বাড়িতে যখন সদস্যের সংখ্যা অনেক বেশি হয় তখন সবার জন্য সিঙাড়া বানানো একটু কষ্টের। আমি আজকে যে রেসিপি শেয়ার করব তাতে করে 1 কাপ ময়দা দিয়ে অনেক সিঙাড়া বানানো যাবে এবং খুব কম সময়েই বানানো যাবে। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প পরিমাণ একটু জোয়ান। সিঙাড়ার মতো এতেও কিন্তু ময়ানের পরিমাণ অনেকটাই বেশি দিতে হবে। আমি এখানে 5 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে একটু নরম হবে, আর সাদা তেল দিলে কিন্তু সিঙাড়াটা অনেক বেশি খাস্তা হবে। এবার ময়ানটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু খুব সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। এই কাজটা যত ভালোভাবে করবেন সিঙাড়াটা কিন্তু তৈরি হবার পর ততটাই মুচমুচে তৈরি হবে। দেখুন, ময়দাটা এভাবে মুঠো করলে কিন্তু একদমই ভেঙে যাচ্ছে না, অর্থাৎ ময়ানটা ঠিকমতো দেওয়া হয়েছে। সিঙাড়া বানানোর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো জলটা খুব কম দিতে হবে এবং শক্ত করে ভালোভাবে মাখতে হবে। আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার একটা আমি কাপড় দিয়ে ময়দাটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এবারে আমি একটা এরকম মিহি কুড়ুনি নিয়েছি, তাতে দুটো সেদ্ধ করা আলু এভাবে কুড়ে নেব। ম্যাশ করে নিলে একটা আধটা আলু গোটা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এভাবে কুড়ে নেওয়ার ফলে একটুও আলু গোটা থাকার সম্ভাবনা নেই। এবার ওই আলুর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, অল্প একটু ভেজে রাখা জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি আর আধ চামচ মতো আমচুর পাউডার। এবারে আলুর মধ্যে যে জল জল ভাবটা থাকে সেটা কম করবার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ চালের গুঁড়ি। আপনারা চাইলে এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে সমস্ত উপকরণগুলো আলুর সাথে মেখে নেব। এদিকে আমার আধ ঘন্টা প্রায় হয়ে গেছে। এবার আমি ময়দার ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি, দিয়ে ময়দাটা আরও কিছুক্ষণ ভালো করে মেখে নেব। এবারে ওই ময়দার ডোটা থেকে আমি দুটো লেচি কেটে নিয়েছি। এবার বেলে নেবার পালা। এমনভাবে বেলতে হবে যেমন খুব মোটাও না হয় আর খুব পাতলাও না হয়। যেহেতু আমার ধারগুলো খুব একটা সমান হয়নি, তাই আমি এর ওপর একটা বড় বাটি বসিয়ে ধারগুলো ছুরির সাহায্যে এভাবে কেটে ফেলে দিচ্ছি। এর মিডিলে রেখে দিচ্ছি একটা ছোট্ট ঢাকনা। আপনাদের কাছে যদি এরকম ঢাকনা না থাকে আপনারা ছোট বাটিও ঢাকতে পারেন। এবারে এর চারপাশে যে পুরটা তৈরি করেছিলাম সেটা এভাবে চামচ দিয়ে ভালো করে সমান করে দিয়ে নেব। এবার আমি ছুরির সাহায্যে প্রথমে 4 ভাগ, তারপর সেই 4 ভাগটাকে আবার 4 ভাগ, এইভাবে করে মোট 16টা ভাগে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তাহলে খুব ইজিলি আপনারা এই কাজটা করে নিতে পারবেন। এবারে ওই মাঝের ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। মাঝখানটায় আমি হাত দিয়ে অল্প পরিমাণ জল ভালোভাবে লাগিয়ে দিলাম।
এবারে রোল করে নেবার পালা। ভালোভাবে আপনারা ভিডিওটা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি রোল করছি। প্রথমে নিচের দিকের অংশটা দুটো আঙুল দিয়ে একটু টেনে নিতে হবে। তারপর এভাবে ঘুরিয়ে নিলেই রোল সিঙ্গাড়া তৈরি। এই আলুর পুরটা দেবার সময় মনে রাখতে হবে খুব পাতলাভাবে আলুর পুরের লেয়ারটা লাগাতে হবে, তা না হলে কিন্তু রোলটা খুব ভালোভাবে হবে না। এরপর এভাবে একটা একটা করে রোল তৈরি করে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমনই অনেক সুন্দর হয়। এবারে আমি তেল গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমোসাগুলো একটা একটা করে তেলের ওপর ছেড়ে দেব। মনে রাখবেন, এগুলো ভাজবার সময় অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা নরমই থেকে যাবে। আমার সব দিক লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছান্তা দিয়ে এভাবে তুলে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, 1 কাপ ময়দা দিয়ে কতগুলো রোল সিঙ্গাড়া তৈরি হয়ে গেল। আশা করি আপনারা শব্দটা শুনেই বুঝতে পারলেন এটা কতটা খাস্তা তৈরি হয়েছিল। তো বন্ধুরা, আপনারাও এই মজার রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।